দেবতা ক্রুদ্ধ হয়েছেন। এই সন্তানটির জন্য ওকে বিসর্জন দেওয়া উচিত। এই ছেলেটাকে জলে ফেলে দে, জলে ফেলে দে। কে কে আসবে আমাকে বাঁচাতে সাগর পেরিয়ে? কুণ্ডলে কুণ্ডলে পরের উপকার করতে গিয়ে শেষে নিজের প্রাণটাই দিল গো নব ঠাকুর। এক পক্ষে ভালোই হলো, অপদ বিদেয় হলো। বাচ্চাটার সঙ্গে নবকুমারও সাগরের চরে ডুবে মরবে। কি আমার মূর্তি, আমার মূর্তি কোথায়? মনে হয় কাপালি ঠাকুরের ডাক শুনে মূর্তিটা সাগর তীরেই ফেলে এসেছি। এই দুর্যোগে তো সমুদ্র এখন উতাল পাতাল করছে। ওই ঢেউতে যদি মূর্তিটা ভেসে যায়, না না, আমি তোমাকে ভেসে যেতে দেব না গো, কিছুতেই ভেসে যেতে দেব না ঠাকুর। আমি জানি তুমি কাউকে না কাউকে পাঠাবেই আমার কাছে আমাকে উদ্ধার করতে। কি হলো আপনার কুলপুরোহিতের বিধান? দেখলেন তো, বাচ্চাটাও বাঁচলো আর এই ঝড়ও থামলো। এসব বিধান টিধান সব মিথ্যে। সাগর দেবতা কখনোই কোনো মানুষের প্রাণ নিতে চান না। বরং আজকে যদি এই বাচ্চাটাকে না বাঁচাতাম, তাহলে আমরা সকলেই পাপের ভাগী হতাম। আজ আপনাদের মতো জমিদারের অন্ধ কুসংস্কারের জন্য বাংলার এই করুণ অবস্থা। তবে এই অবস্থা আর বেশি দিন চলবে না দত্ত জামশাই, এ আমি বলে রাখলাম। এই অবস্থা আমি একদিন ফেরাবই। তুমি অনেক দূর ভেবে ফেলেছো দেখছি নবকুমার। কি ভেবেছ তুমি? আমার বিরুদ্ধে লোক খেপাবে? তা তো হতে পারে না। তোমাকে আর বেশি দূর এগোতে দেওয়া যায় না। তুমি কিছুই করতে পারবে না, কারণ এই সাগর থেকে তুমি তো আর ফিরবেই না। চপের মধ্যে কই কিছু না তো, তুমি খাও। না, মনে হলো কিছু একটা দেখলাম ওখানে। তো তুমি খেতে খেতে কেন উঠছো কাপালি ঠাকুর? দেখে আসি সবটাতে।
কি সর্বনাশ! এখন কি হবে? ওখানেই তো আমি রামচন্দ্রের মূর্তিটা রেখেছিলাম। কাপালি ঠাকুর ওটা পেয়ে গেলে তো। কিছুই তো নেই, কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম, তাহলে কি এতটাই ভুল হলো আমার? আশ্চর্য। দেখছই তো কিছু নেই, গিয়ে খেয়ে নাও। আমি তো ওই ঝোপেই মূর্তিটা রেখেছিলাম। খুব বাঁচা বেঁচে গেছি, কাপালি ঠাকুরের চোখে পড়েনি। আমার আর কিছু লাগবে না, দুধ আর অদুধ কেনে খাইয়ে দে। কিন্তু সত্যি তো মূর্তিটা ওখানে নেই, তাহলে গেল কোথায়? এই নে তোর পুতুল। খুব জোর আমি সরিয়ে নিয়েছিলাম, বাবা তোর দিকে চোখ ফেরাতে। কি হতো বল দেখি আজ? খুব ভালো করেছো দূর, তুমি খুব ভালো করেছো। বলতে পারো কোথায় আছে সেই অচিন? এই ঠাকুরই তো এখন আমার আশা ভরসা। সেই অচিনপুর যেখান থেকে আসবে কেউ রামচন্দ্রের মতো, সারিয়ে দেবে যত আছে বন্দি দশার ক্ষত, মুক্ত করে নিয়ে যাবে আশার খেয়াল। আছো কি কেউ কোথায়? শুনতে কি পাচ্ছ? হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো রে! আমার সর্বোচ্চ গেল। আরে এই মাঝি, আজ কতদিন যেতে পারবি? হ্যাঁ, কতদিনে পৌঁছাতে পারবো আমার নিজের গায়ে রে? আগে কথা সেটা তো কইতে পারবো না। জানা নৌকো টানছে, কখন পৌঁছাতে পারবে বলতে পারবো না। আচ্ছা, ওকে খামোখা গালিগালাজ করে কি হবে বলুন তো? প্রকৃতির খামখেয়ালি আচরণে তো ওর কোনো নিয়ন্ত্রণ নেই। এই যে কখন ঝড় উঠবে, কখন কখন চারদিক কুয়াশায় ঢেকে যাবে, ও কি করে বলে বলুন তো? আপনি এক কাজ করুন, আপনি ধৈর্য ধরে বসুন, বুঝলেন? আপনি অযথা ব্যস্ত হবেন না। ব্যস্ত হবো না? তুমি বলো কি নবকুমার? সাগরে স্নান করতে নেমে ওই ঘোষের পোর কাছে শুনলাম আমার না থাকার সুযোগে ওই শয়তানগুলো আমার 25 বিঘে জমি থেকে ধান কেটে নিয়ে চলে গেছে। হায় 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 রে, সর্বত্রে খাবার সকলের কি করে জোটাবো বলো দেখি? ভাগ্যিস ভাগ্যিস ওই ঘোষের পো পেছনের নৌকোতে এসেছিল, ওর কাছে খবর পেলুম। ও সেই চোখ মুখের মধ্যে হাঁচফাঁচ করছে, কখন পৌঁছবো? এখন আর এসব ভেবে আফসোস করে কি লাভ? আপনার বাড়িতে যখন আপনি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ মানুষ নেই, তখন তখন আপনার এখানে আসা মোটেই উচিত হয়নি। কেড়ে যা, আসবো না তো কি করবো? হ্যাঁ, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন থেকে যদি পরকালের জন্য কিছু কর্ম না করি তবে কবে করবে? হ্যাঁ শুনি, কাকে বলবো? তোমার মতো নাস্তিক এ কথার মর্ম বুঝবে কি? আগে যতদূর শাস্ত্র আমি বুঝেছি, তাতে আমার এইটুকু মনে হয়েছে যে তীর্থ ভ্রমণ করে আপনি যে পুণ্য অর্জন করতে পারবেন, তা ঘরে বসেও সমানভাবে আপনি ততটাই অর্জন করতে পারবেন। তবে আমি এখানে পুণ্য অর্জন করতে আসিনি। তবে কি জন্য এসেছো? বহুকাল ধরে স্বাদ ছিল জানেন, সমুদ্র দেখব, তাই এখানে আসা। আহা, যা দেখলাম তা জন্ম জন্মান্তরেও ভুলব না। মহাকবি কালিদাস যথার্থই লিখেছেন জানেন,
দূরদায়স চক্র নিভস্য তম্ভি তমাল তালি বনরাজি নীলা আভাতি বেলা লবণম্বর আসে দ্বারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। কাজটা বড় খারাপ হলো রে। এই গভীর কুয়াশায় কিছুই তো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে বাদ দরিয়ে চলে এলাম। এই অন্ধকারে কিছুই তো ঠাউর করতে পারছি না। কি হয়েছে মাঝি? আমরা মনে হয় পথ হারিয়েছি দাদা। কি সর্বনাশ! এই হতচ্ছাড়া, পথ হারালি কি করে? কি হবে? এ বাজি কিনারে নে, কিনারে চল, কিনারে চল। দেখুন দেখুন, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। ভোরের আলো ফুটলে আমাদের পক্ষে দিক নির্ণয় করতে সুবিধা হবে। মাঝি মাঝি তুমি আর দাঁড় টেনো না, জলের স্রোতে নৌকা যেদিকে যায় যাক। দেখো, ভোরের আলো ফুটতে কিন্তু আর বেশিক্ষণ দেরি নেই। তুমি বরঞ্চ ছাড়ো, আমি ততক্ষণ হালটা ধরি। তুমি হাল ধরবে? এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারবে তো নবকুমার? দায়িত্ব যখন নিচ্ছি তখন প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করবো দত্তমশাই। নবকুমার শর্মা কোনো কিছুকে ডরায় না। চলো 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 পাল্টা